আমি তো বসেন ঠিক আছে একটু বেলা হোক আমি উঠাবো লুঙ্গি টুঙ্গি নিয়ে আসি মা এসে মানুষ আসবে আবার লুঙ্গি নিয়ে এসে টয়লেট নিয়ে এসে কিচ্ছু শিখবেন কিচ্ছু শিখবেন উপরে উঠলো আর কাঁপানি শুরু হয়ে গেল হাই হাই রে মরে যাবো রে আমি এখানে ওই ছিকি রে বাবুর মায়ের ডাকলে বাবুর মায়ের ডাকলে বাবুর মামু দেখি মুখে ডাকলে এই অভিনয় এটা হলো অভিনয় ওই বাড়িতে কি সাধনা আছে কি কর্ম আছে যা করতে গিয়ে আমার চোখে গোপন না আমার চোখে তো গোপন করার কোনো কায়দা তো নাই তবু আমার চোখে গোপন এখানে একটা কথা বল আরো কত ঘটনা আছে যেখানে বলার মতো নয় আর বললে তোমাদের কাছে বললে তো সে কথা কোনো মূল্য নাই এইটাও তো কোনো মূল্য নাই ওরে সমস্ত পুকুর ছাকা হয়ে গেল এই পুকুর সব ছাকা মাছের বাস করতে হবে যেটা শুরু হয়ে যাবে এই মাছের বাস করতে হবে ঠিক আছে লাস্ট মেশিন নিয়ে আসলো মেশিন করতে বই নিয়ে ছাকা দিয়েছিল মেশিন বই নিয়ে পুকুর নিয়ে মেশিনটা পুকুর নিয়ে গেল এই মহিউদ্দিন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলামিন যখনই তোমরা জিকির করবে শপথ আমি যা বলে দিচ্ছি সেটা করবে যে তোমরা সৎ সরল সৎ এবং সৎ কিন্তু খালি ওই যে নারীর সাথেই করলে যে অসৎ হয় তা না সৎ অসৎ বলতে সর্বগুণে যেদিকে তুমি যাবা সেখানে অসৎ অর্থে অসৎ ওই লোভে অসৎ ওই হিংসায় অসৎ যেইটা করবা সেই সুতরাং এটা করার যাবে না এইটা থেকে আস্তে আস্তে বিরত হবে একদিনে পারবো না বয়স তোমাদের অনেক অনেক হয়ে গেছে তোমাদের সময় নাই যতটুকু পারো করো এখন তোমরা আমি যেভাবে বলি ঠিক সেভাবে এই জিকিরটা করবে অল্প সময় তোমাদের কষ্ট আর দেবো না ঘুমাই ছেড়ে নামাজের কায়দায় সুন্দর করে বসো কেউ লাফালাফি করবে না কেউ ফালাফালি করবে না দাঁড়াবে না আমি অতটুকু করাবো না যদি আসে কি পেন থাকে তখন কথা আলাদা সেটা এখানে না লোক সমাজ এটা শরীয়ত মোতাবেক হচ্ছে আর তোমরা ভাইরা করবা তখন সেখানে যা খুশি তাই করবে প্রেমে মুক্ত হয়ে মানুষ অনেক কিছুই করে আমাদের এক কর্মকর্তা ভাই ছিল মূর্খ কিন্তু খুব অত্যন্ত খুব পরি সে যদি এই যে সন্ধ্যাবেলায় যে জিকিরটা মোহাম্মদ হোসেন আমি ওই এরা যেটা বসে পড়তাম ও জিকির করতে করতে এই যে লাভ দিল লাভে কাপড় সপড় কইলা কোথায় গেল কোনো খবর নাই এখন সে পয়লা যাওয়া পর্যন্ত ওকে কেউ ঠেকাতে পারে একদম ইয়ে করেছে আমরা করতামটা ছোট্ট করে জঙ্গলের সেই রুমটা খুব খবর না বেশি লোক না তো 8-10 আমার এখানে তো অনেক লোক কত লোক হইতো তোমরা তোমাদের মনটার সাথে তোমার ছবিটা তোমার ভক্তির ছবি যে আছে সেই ছবিটা সামনে দাঁড়া মনের অন্তরে দাঁড়া করে দেখো এটা নিয়ে করতে হবে তোমাদের নিয়ে করতে হবে যে আমি আমার কলবের দিকে তাকায় আছি আমার কল্প আমার পীরের কল্পের দিকে তাকায় আছে তোমার কল্প কোথায় পীরের কল্প কোথায় তাকালে মানে এটা তোমাদের একটা শেখার জন্য এটা নিয়ম করা আছে সাধারণ মানুষের জন্য যে আমার কল্প আমার পীরের কল্পের দিকে তাকায় আছে তার কল্প রাসূলুল্লাহর কল্প হয়ে খোদ আল্লাহর তরফ থেকে এই জিকিরের ফরজ আমার কল্পে ঢুকুক মানে গুণ শক্তি চক্ষু বন্ধ করো সব নিজে ধারণা করো নাবির তলে থেকে আমি আর কত ভাঙ্গা বলবো জীবন ধরে বেড়াইলাম কাজ আমার 4 বছর হয়নি ওষুধেই বেসলাম পরীক্ষা করে নাবির তলে থেকে টান দেবা ইলা কোথায় যাবে আর কত বলবো লাতে কাজ দিয়া ইলাতে আসবা এখানে বুকের মাঝখানে যেখানে তুমি তোমাকে দেখবে বোকারামদের আর বলার কোনো ক্ষমতা নাই আর কত বলবো লা ইলা
হা কপালে, এই কপাল আছে না, এই কপালে হা, এখানে ইল, বাম ডাইন দুধে লা, লা ফু, ডাইন দুধে এই বাম দুধে নিচে হলো ফু। Allah, la ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah. কেউ একটা লেগে শরীয়ত এটা একটা মাধ্যমে জিনিসের মুখোশ খোলা। অপরাধ আমার হবে তোমাদের জন্য, তোমরা বলো এতে কিছু হয়নি, কি পেলাম কি করলাম, এই নিয়মটা পালন করে। ছোট মোটো নয়
জিকিরের সময় প্রথম বলবে কোথায় থেকে টান দেবে, দমটা কোথায় থাকে জানো? এই যে দম নিকাশ হইতেছে, এই যে খামাই হা করে দম বাই করো, কোথায় থেকে কোথায় থাকে? এটা থাকে কোথায়? কি কি জেনেছো আর কি শুনেছো, এটা কত দূর, কোথায় আছে এটা, দমটা কোথায় থাকে? সেই জায়গা থেকে টানটা আসবে। লা মানে কিছু নাই। লা শব্দের অর্থটা হইল আসলে বাস্তবে তোমার মনে মনে অন্তরে সৃষ্টি হবে, তুমি এখানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। জিজ্ঞেস করার নিয়মটা হলো নিজের অস্তিত্বটা বিলীন করে, তার কিভাবে বিলীন হবা তুমি? লা ইলাহা, তোমার রোগ পর্যন্ত আসলো কিছু নাই, ইল্লাল্লাহু, হ্যাঁ আছে, কি আছে সেটা খোঁজো, সেটা আমি বলে দেব না, সেটা খোঁজো কি আছে। তুমি মুগ্ধ বললেই নাই কিছু, সপ্তমক আকাশ কমলে তোমার 18,000 মখলুকাতের সৃষ্টির মধ্যে কোনো কিছু নাই, আছেটা কি? তোমার মিশা কথা বলি তুমি এখনই কিছু নাই, বাপ আছে, ভাই আছে, বোন আছে, ওই যে গাছ আছে, পালা আছে, আত্মীয় আছে, স্বজন আছে, বউ আছে, কথাটা তো আর খালি শুধু ভাববাদী নয়, এটা বাস্তববাদীও। লাতে ফানা হইয়া ইল্লাল্লাহতে খোঁজে, তারে খুঁতে গিয়ে পায়। আচ্ছা, এটা গেল একটা। এই জিকিরটা তোমরা যখনই করবে চোখ বন্ধ করে, ওই আমি যে নিয়মে বললাম ওইভাবে খুব খেয়ালের সাথে এবং সম্পূর্ণ নিজেকে বিলীন করে দেওয়া আছে, কিছু নাই। তুমি তো বলতেই আছো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ফল পাবে, কি নাই এই জিনিসটা তোমাকে খুঁজে বের করতে হবে, এটাকে তোমাকে বাস্তবতায় আসতে হবে। এই আচ্ছা, এইটা তুমি করবে খুব, তখন কোনো খেয়াল থাকবে না, লা উদ্ধগতি, নিচের দিকে টান না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গেলে মানুষের উদ্ধগতি এসে যায়। তুমি বলছো ওখানে অমুকের কাছে যেতে হবে, অমুক পীরের কাছে, ওই অমুকের কাছে এই জিনিস শিখতে হবে, না হলে আমার দেহ বাঁচবে না, নাহলে সংসার হবে না, বউ ভাত খাবে না। না, খাবে, খাওয়াইতে জানলে খাবে। এইভাবে যদি স্বামী স্ত্রী দুজনই করো, দুজনের উদ্যোগতে হবে। ফন্দি দিকে শিখতে হবে না, জাদুগিরি আর ভোজের বাজে শেখার কোনো দরকার নাই। ওইদিকে সময় নষ্ট করে তুমি নিজেকে নিজে চিনতে পারবে না, আল্লাহর সম্মান কোনো উদ্যম করতে পারবে না। ওই নিয়েই হিন্দু একটা শ্রেণী আছে, তাদের সাথে ওই নিয়েই ব্যস্ত থাকতে হবে। এই জন্য ওই যে ব্যস্ত থাকবো কেন গো? ওটা তো ন্যাচারালি প্রকৃতিগত ভাবে উঠে যাবে, করতে পারে। এই থেকে কি ভেঙে বলবো তোমাদের? কিছু বলার আছে? তোমার তো জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী, তোমাদের আর বুঝাবো। আর ধরো, তারপরে বললাম এই জায়গাটা করবে কমপক্ষে যখন তুমি একা করবে তখন রাস্তায় হাঁটবে, বসে নয়। এমন একটা জায়গায় চলে যাবে যেখানে কোনো কিছু, তোমার পাশে কোনো কিছু নাই, তুমি অসহায় যেখানে বোধ করবে। কোথায়? এই রাজপুরে মাঠের মধ্যে যাও দিক, ওই হেজুর বাড়ির রাস্তার মধ্যে তারপর দিক, এই দিন টাকায় দিত, এই বুঝি সময় ইয়ে ধরলো, এই সময় এখানে কি করলো, এই আরম্ভ হয়ে যায়। এটা কর্তব্য নির্বাহ। ঘরে যদি করো নীরবে বৈশাখ, যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমন্ত অবস্থায় থাকবে, কোনো কারো ঘুমের ব্যাঘাত ঘটবে না, তোমার জিকিরের দ্বারা যেন কারো কোনো সৃষ্টিজীবের কোনো ক্ষতি না হয়, সেইভাবে সেই জায়গাতে করো, কোনো অসুবিধা, তোমার কোনো ক্ষতি আসবে না। বরঞ্চ এটা একদিনের রেজাল্ট আসবে না, এটা 12 বছর সময়। 12 বছর যদি একেবারে খানা হয়ে যায় তাহলে তাকে মুক্তি করতে হবে না। সিরিয়া যাইতে যাইতে বললো যে ওগো শুনছো, এই কথাটা কাউকে বলা যাবে না। কি কথা? যে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কায়েম করেছে সেই ব্যক্তি বিনা হিসাবে বেঁচে যাবে। আবার কিছু কোনো মায়ের শুনছো, বলে কি হুজুর কি বলে, এই ব্যক্তি, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কায়েম করতে পারবে সে ব্যক্তি বিনা হিসাবে বেঁচে যাবে। আবার কিছুতে যাওয়ার পর মাছ কাউকে বলা যাবে না।
কিন্তু এই কথা তোমাকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার কায়েম করলে একের বিনা হিসাবে ভেস্তে যাবে। তো লাখ লাখ কোটি কোটি মুসলমান প্রত্যেকদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ফেঁকা উঠে ফেলছে, জিব্রা ফেঁকড়া উঠে ফেলছে, মাইকটা মানুষকে শোনাইছি, কায়েম কি করেছি? কায়েম করেছি। একটা কায়েমকারী ব্যক্তি, একটা ইমানদার ব্যক্তি, একটা মুমিন ব্যক্তি, একটা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি হাতে তাকে ফিরাই না, একেবারে কষ্ট, এটার কোন রকমের নাই। আচ্ছা, এই জিনিসটা কায়েম করতে তোমাদের যে প্রসেস করলাম, তোমাদের কয়টা দিকে সাইড, একটা হলো তুমি অসহায়, আরেকটা হলো কোনো অস্তিত্ব নাই তোমার, তোমাদের কয়টা বেশি বিশ্বাস কিভাবে জন্মাইতে হয়। তারপরে আসলো যে হ্যাঁ আছে, কে আছে? ওখানে খুঁজতে গেলে তোমাকে বলতে হবে যে আল্লাহ। শরীয়ত মোতাবেক তোমাকে বলতে বাধ্য হতে হবে যে আল্লাহ। আর যদি কোনো বাতেনিকতা প্রকাশ হয় তাহলে মরেছ, কিনলে একটা মাটিতে পড়বে না, ধুলাবালি কিনের মধ্যে থাকবে না, তাকে ফ্রেশ কিল করবে। আমাদের রাসূলুল্লাহ বাংলা করেছিল কাজ, তার জন্য তাকে বহু কষ্ট পেতে হয়েছিল। তারপরে আল্লাহু কি, আল্লাহ আর হু, আল্লাহ একটা জিনিস, আমার হু একটা কি, সে কথা আমি আর অত গভীরে যাব না, যাওয়া যাবে না। শোনো, এই আল্লাহটা টান দেবে, লাটা যেখান থেকে আসে আল্লাহ টানটা সেখান থেকে আসবে, বাম দুধে ডাইন দুধে আসবে প্রথম, ওই টানটা চলে আসবে আল্লাহ, এখানে আসলো। এই বাম দুধের 2 আঙ্গুল নিচে এটা তোমার রুহুর স্থান। রুহুরটা কি? মানে এত কিছু বলতে গেলে তো সেই ভাষার মতো গায়ে মন্দ আসে, সারা জীবন তো বুঝতেই গেল, কাজটা হয়ে গেল। আল্লাহ 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 বইল বইল, কত অসুবিধা নেই। কিন্তু টানটা আসবে তোমার লাটা যেখান থেকে পড়ছে, ওই গুচ্ছদার আছে, ওই যে ওই গুচ্ছদার না জনিদার বলে, ওই জনিদারের 2 আঙ্গুল নিচে ওখান থেকে আসবে তা, ওই আল্লাহ টান যেখান থেকে আসে, লাভ টানও সেখান থেকে আসবে। এই টানটা আইসা এই ডান দুধের 2 আঙ্গুল নিচে তোমার রুহুর স্থান, এখানে এসে হবে আল্লাহ। মাঝখানে তোমার কে? মাঝখানের স্থানের কথা আমি বলবো না। এই তারপরে আসবে ইনি হু, হুটা আসবে তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে। নারী পুরুষ সবারই কারণ ভিন্ন না। জিকির করো, মনোপ্রাণ দিয়া করো, সেখানে কোনো স্থান রেখো না, অটোমেটিক তোমার খবর হয়ে যাবে। সৃষ্টি যখন তোমার বসে আসবে, তোমার মনের আশা পূর্ণ হবে, তুমি যা যা তোমার মনে রাখবে সব হবে। এবং মন, ওই লোভী মন, জীব মন, ওই মনটা তো আস্তে আস্তে কেটে যাবে, একদিনে কাটবে না। আজকে আল্লাহ বললাম, কালকে আমি আকাশে দেব, কোনো দিনই নেই। হ্যাঁ, এখন তোমরা চোখ বন্ধ করে আবার একটু করো, আমি তো ছেড়ে দেবো, তোমাদের ভয় নেই। রাইট কাটাবো না, রাইট কাটাতে চাইছিলাম। আল্লাহু 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 আল্লাহু
জানে না যে মনসুর ভাইয়ের কাছে আমি কতদিন ছিলাম এবং কিসের জন্য ছিলাম, সে ওর মতো মানুষের জানার ক্ষমতা। এদিকে সে এই এলাকার বিরাট পীর, গাঙ্গি বাজারে চা খাইতেছে, তা আমি রমজানের সাথে রমজান আমাকে পরিচয় করে দিল। তা আমি প্রথম প্রশ্নটাই করলাম যে আপনি কোথায় আছেন। আমি এমনি শুনেছি যে আপনি কোন জায়গায় আছেন। আমাকে কথা উত্তরে বললো যে আমি মোকাদ্দাম মোহাম্মদ আছে। আমি বললাম যে আর এর সাথে কোনো কথা কর, যদি আমি মনে করি এই লোকটা জঘন্য পাপী, এ তো কোথাও তার স্থান হবে। আমি জানি তোমাদের মধ্যে এমন লোক আছে যার স্থান আল্লাহর দরবারে তো দূরের কথা, ইবলীসের দরবারে স্থান পাবে। তবু তোমাদের আমি যা বলি তা করেছি। কি হবে না হবে ভেবো না। আমি এই হইলাম না, তে হইলাম না, ওই পেলাম না, কি পাবে কি পাবে না এটা তুমি বুঝবে কখন তোমার কর্মের কর্মে সেটা প্রতিফলিত। তুমি কি পাইছো কি না পাইছো, আর হিসাব করার মতো শক্তি তোমার। আমি কি পাইলাম কি না পাইলাম, পাওয়ার প্রশ্ন যদি থাকে সেখানে কোনো কিছুই পাবে না। আগে যদি কোনো জিনিস যাই না দাও, কোনো জিনিসই করতে পারবে। আমি পদ্ধতিটা শুধু বলে দিলাম, এই পদ্ধতিতে এটা করবে। ভাসানির ওরস সম্পর্কে, ওরস উপলক্ষে 33তম পবিত্র ওরস উপলক্ষে আমাকে বলতে হইল। প্রত্যেকবারই আমি বলি এইসব কথা বলি, এবার একটু অন্যরকম, সবকিছু আমার অন্যরকম। দেখতে পাইছো গেট থেকে শুরু করে সব কার্য বিধি অন্যরকম। তোমাদের কি ব্রেনে ধরে, তোমাদের কি এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, কেন করবো, কেন করতে হবে, এটা তোমাদের ভিতরে তোমাদের চিন্তাও আসে। ওই ফ্ল্যাটটা কেন তোলা হয়েছে তা তোমাদের জানি, কোনো প্রশ্নই নেই। বিবেকই তোমাদের এত এত শক্তিশালী। সুতরাং কথাবার্তা আর কত বলবো, কথা শেষ আছে। আর একটা কথা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি করো, এই চারটা জিকির প্রত্যেকটা তরিকাতেই থাকে। পৃথিবীতে 4টা তরিকা 14টা খানদান, তার থেকে এখন 1300-1400 খানদান হয়েছে। মানে পীরের পর পীর, সে একটা মত বের করছে, সে আরেকটা মত বের করছে, এরকম। কিন্তু খোদ কিন্তু একটাই আছে। ইল্লাল্লাহর অর্থটা কলেজ থেকে এসে ঘুম থাকবে না, কারণ ইল্লাল্লাহর অর্থটা কিন্তু আবেদনিক অর্থ নাই কেন আছে। করার পরে বাম দুধের মধ্যে জিহ্বা দিয়া, কান দিয়া, বাম, শুধু বাম দুধের মধ্যে এটা হবে ইল্লাল্লাহ। টানটা কিন্তু তোমার মূল টানটা কিন্তু আসবে সেই লা ইলাহার কাছ থেকে। ইল্লাল্লাহ সবসময় টান থাকবে জিকিরের উত্তম। জিকিরের সব টান থাকবে উত্তমুখী, নিম্নমুখী কোনো টান থাকবে না। টানলেই মন নেই, টানলেই মন, উত্তমুখী টান দিতে হবে। ইল্লাল্লাহ নিচে থেকে এলো, উপরের দিকে ইল্লাল্লাহ। কোন জায়গায় ইল্লাল্লাহ হলো? বাম দুধের। ওখানে কি থাকে? ওখানে আল্লাহর বাসস্থান। আল্লাহ তো এখানে বসে থাকে না, আল্লাহর প্রতিচ্ছবি সত্য আকাশ থেকে এখানে পড়ে, প্রতি মুহূর্তে পড়ছে। যতটা নিঃশ্বাস যাবে ততবার পড়বে। নাহলে তুমি চলতে পারতে না, তুমি মৃত্যুবরণ করতে। সেই দেহটার নাম হয় মরা। ওটা পড়ছে বলেই তুমি বেঁচে আছো। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বাম দুধের তলে দৃষ্টি রাখবে, ওইটা আসবে ওখান থেকে। তোমাকে ওইটা খেয়াল করে রাখলে দেখতে পাবে যে কোন থেকে আসে। ইল্লাল্লাহ নিচের দিকে টানটা উপরে উঠবে, তারপরে তুমি ফেস টানবে। ইল্লাল্লাহ, ইল্লা আইতাছে নিচে থেকে, লা আইতাছে উপরে থেকে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
তাছাড়া অন্য ব্যাপারে বকাবকি করে অনেক সময় তোমরা করে দিও। আর এই যে আল্লাহ জিকির কত শেখাবো কত বলবো, এবার আমি বলে দিচ্ছি। খো যার পেটে অত্যন্ত গ্যাস, ডাক্তার কবিরাজ কিছুতেই কুলাবে না, স্তনে দিয়ে রাখছে। তাহলে তোমার এই যে ফিজিক্যাল দিকে এত চিন্তা করতে হয় কি আল্লাহ আমাকে বাড়ি দিও, গাড়ি যা করার আছে সে করেই আছে, তো ওটা নিয়ে আমার তো খাটাখাটি করবে, ওটা না করে নিজের মুক্তির কথা বলে এই আল্লাহ আল্লাহ জিকিরটা করো, যাতে তোমাদের গ্যাসের জোর আছে। গ্যাস নাই এমন লোক তো খুব কমই আছে, জিব্বা যেন লড়ে না, হা করে একটা জিকির করবে আল্লাহ, নিচের থেকে জিব্বা এই জিকিরের এটা হলো সেই জায়গায় থেকে এক জায়গায় থেকে সব টানটা আসবে, এমনি করবে আল্লাহ এক এক করে। এটা কিন্তু এই ইয়ের জিকির না, এটা হলো তোমার রোগ মুক্তি, আসল রোগ মুক্তি, এবং তোমার আল্লাহকে তোমার যদি দয়া হয় চেনাও হয়ে যেতে পারে, দেখাও হইতে পারে, কথাও হইতে পারে, সেটা তোমার ভাইকে কর্মের ব্যাপার। এইটা তোমাদের একটা উঠে বাজার পথ দিয়ে দিল, যার যত বেশি গ্যাস আছে সে তত বেশি শুরু করবে। দেখবে 40 দিন পর আমার কাছে এসে কি পরিমাণ গ্যাস তোমার আছে, ওখান থেকে কি ক্যামেরা মারতেছে রে, হ্যাঁ এখন থেকে দেখছি আমি অনেকবার ক্যামেরা করতে মারতে। এই গুণের এক একটা গুণের জন্য এক একটা নাম। আর এই আল্লাহ আল্লাহ যেটা তোমরা চলতে চলতে করবা, যার গ্যাস আছে সে সব সময় করবা, জোরে না, সব সময় না, রাত্রে একটা টাইমে করবা যখন মানুষটা থাকে, সে একা জায়গাতে, যাতে কারো ডিস্টার্ব না হয়। আল্লাহ 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 Allah
জিকির হয়ে গেল, কিন্তু আজকে সম্মানার্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ব্যতি রেখে যখন কোনো সৃষ্টিজীবী উদ্ধার পাবে না, তাহলে তার সম্মানে একটু সময় কাটায় নাকি না ঘুমে পেয়ে গেছে সব? তাহলে তার সম্মানটা করতে হলে একটা ব্যক্তি যখন আমরা নাম সম্মানী ব্যক্তি আসবে তখন আমাদের দাঁড়াইতে হয় না? আচ্ছা, দাঁড়ায় ধরে অপরাধ করাবে, তারপরে যে একটা পরিবর্তন আসে, মনের দিকে যে পরিবর্তন আসে, কেউ না মারুক, পুলিশে না মারুক, গোয়েন্দারা না ধরুক, এই র্যাবেরা না মারুক, কিন্তু তার মনে একটা সময় আসবে যখন এই শক্তির ভারসাম্যটা কমে আসে, তখন এমন একটা অনুশোচনা আসে, অনেক লোক ওলি আল্লাহ ধরবে শুনেছে। যেমন তোমাদের তরিকায় নিজামুদ্দিন আউলিয়ার নাম শোনো, একটা খুনি বললাম, বিরাট একটা খুনি, অথচ তার পরিবর্তন কখন হয়, বিবেক কখন পরিবর্তন করবে, এটা কেউ পুরীর বাইরে কিছু করতে পারে না। ওই প্রশাসন যত বড় বাহাদুরি হোক, বাইরে মানুষের মনকে পরিবর্তন করতে পারে, দেহের মধ্যে নির্যাতন করে কষ্ট দিতে পারে, সব করতে পারে, কিন্তু কষ্টে মানুষের মন তো পরিবর্তন হয়। মন পরিবর্তন হয় তার বিবেকে যখন ধ্বংসন করবে, আমি যে একটা অপকর্ম করছি, আমার মন যখন ধ্বংসন করবে, অটোমেটিকলি আমি মন আপনি ঘুরে আসবে। দেখো তোমাদের এখানকার কথা, এখানে একটা ঘটনা বলি। একটা চোর আমার কাছে এসেছিল, চোর অনেকদিন ঘুরল। আমি বললাম তুই কি কি চুরি করতে পারিস? বলে আমি সব চুরি করতে পারি, আমার এত সাহস যে আমি সব চুরি করছি। আচ্ছা তুই এত সব চুরি করতে পারিস? বলে তুই তো মনটাকে চুরি করতে পারিস? শুধু এই কথাটা আমি বলে দিচ্ছি। এমন পরিবর্তন তার এসেছে, তার পরিচয় বলা যাবে না, সে এলাকায় না, সে এমন পরিবর্তন এসেছে, তাকে যদি এখন সোনা দিয়ে দাও, সে
অমাবস্যার রাত্রে নাকি নিজের ঘরে চুরি না করতে কোনো জায়গায় যাইতে পারতো, তো নিজের ঘরের বদনা ও আরেকখানে যেত আরেকজনের বাড়ির বদনা নিজের বাড়িতে যেত, চুরি এই নেশা ছাড়তে পারতো অমাবস্যার দিন। অথচ সেই ব্যক্তি এখন সোনা যদি দিয়ে দাও বলে করে দেখেছি ভাই, শুধু পাপের বোঝা, লাভের মধ্যে কিছুই না, লাভের মধ্যে পুলিশের মাইক না হইবে তোমার ওই পাবলিকের চোখটা ঘৃণা করা, সুতরাং বোকা দামের হাত। মানুষ পরিবর্তন হয় তার বিবেক যখন খোলে। একটা মানুষের একটা সার্কেল টাইম থাকে, সার্কেল টাইমের পদে একটা কথা প্রবাদ ব্যক্তি বলে না, এককালে বর্ষা এককালে তপস্যা। কিন্তু তোমাদের তো কোন রকম পরিবর্তন পাইনি, তপস্যা না ব্যস্ত না কোনটার প্রতীক, কোনটা করছো তোমরাই জানো, আল্লাহ জানে। আমি চলে যাব, আমার সময় ঘনিয়ে এসে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব। আর যদি থাকি, যদি নিজেকে এখানেই ডাকে, তাই থাকতে হবে। তার হুকুমের বাইরে তো দুনিয়ার কেউ চলতে পারে না, কোনো ঘটনাই তার হুকুম ছাড়া ঘটে না। সুতরাং তোমরা তোমাদের জন্য আমার কাছে এসেছিলে, এতদিন পর্যন্ত ইবাদত খানে এত কিছু হইল, আরো হয়তো হবে, আমি চলে গেলেও হবে, 100 বছরের সীমানা আছে এটা। তার হোক তোমাদেরকে আমি একটাই কথা বলে যাই, তোমাদের ইমানি শক্তিটা দৃঢ় করো। ইমান বিহীন যত ইবাদত করো, কোন ইবাদত কার্যকারী হয় না। আর এই অখাদ্য কুখাদ্য খাইয়া অসৎ পয়সাটা খাবা না কখনো। দেহে কুরস থাকতে সুরস উদয় হবে না, আল্লাহ ডাক তোমার ডাক শুনবে। এই জিনিসটা মনে রেখো, এটা আমার কথা নয়, এটা বড় বড় সারা ভারতবর্ষের সবচেয়ে বড় বড় ওলি আল্লাহ আমার সমসাময়িক অবস্থায় যাদের দর্শনে গেছি, প্রত্যেকের থেকে আমি একটা উত্তর পেয়েছি। প্রত্যেকে আমাকে সাবধান করেছে যে বাবা না খেয়ে মরে যাবে, মরে কোনো মানুষ যাবে না না খেয়ে, কিন্তু লোভে পইরা কারো মনে কষ্ট দিবে না, কারো সম্পদ আত্মসাৎ করবে না, কোন নারীর প্রতি কুদৃষ্টি দিবে না। যেমন তোমাদের এই কথাটাই রিপিট লালনকে আমি বলতে শুনেছি, লালন একটা গান আছে না, পরের বস্তু পরের নারী করোনা হরণ, যতবার করিবে হরণ ততবার লইবে জন। এই কথাটা তোমরা ভিন্ন ভাবে নিও না, তোমরা গানের সুরে গান গেয়ে যাও, কথাটার অর্থ জানো না। এটার সাথে বহু জায়গায় আমি এটা মিল পেয়েছি, এখানে নয়। সেই সৈয়দ আলী খলিফা যার বয়স বলছি যে তোমাদের 250 বছর, সেই লোক এখন বিদায় হয়ে গেছে ওখান থেকে। তারপর ধরো কারি কেরামত আলী কুমিল্লা দাউদকান্দি, তারপর ধরো জনাব আলী গণিপীর সাহেব সিলেট, ধরো মাইমের সিংহের আহমদ আলী, তারপরে বড় বড় পীর সাহেব, বড় বড় বলে কামেল। আবার যারা নাকি ঘর সংসার থেকে কামেল, তাদের কাছ থেকে আমি একটি ইঙ্গিত পেয়েছি, কখনোই কি আছে নারীর মধ্যে যে তোমার এত বিশ্বাস, তোমার জন্য আল্লাহ একটা সেট করে দিয়েছে, তোমার রিজিক তুমি খাও, সেখানে কোনো আপত্তি নাই, কিন্তু নিয়মের মধ্যে খাও, তুমি বেঁচে থাকবে। পরের নারী পরের বস্তুতে কখনোই লোক করবে। অমুকের বাড়িতে 2টা কলা পাই গেছে রে, আমি আমার এক বন্ধু যাইছি, তখন আমি হরেগঙ্গা কলেজের ছাত্র, এক পুলিশ অফিসারের বাড়িতে, ওই রাস্তাও হন্ত, পুলিশ অফিসারের বাড়িতে একটা সাগর কলার টাইম সুবিধা করে এত এত বড় বাজার থেকে নাই, আমার তো হোস্টেল থাকে, বাজার থেকে নেব, বাজারে কিনা খাওয়া আর চুরি করে খাওয়া, আর স্বাদ কিরকম স্বাদ, ওইটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম, বলে তুই বুঝবে, তবে তো হবে না। 2-3 দিন 3 দিন আমারও মনে চাইবে দল 8-10 জন জুটি, সবাই বলে যে কোনো ব্যাপার না, আমাকে বাদ দিয়ে পড়ে, তাই বল যে আমি এবার ভাগে দেবার জন্য নেই। ঠিক আছে, আমি বললাম যে আমি যাবো না, কারণ আমি চুরির কাজটা মানে ওইটা পারবো না। তো বলে যে ঠিক আছে, তুই কিচ্ছু করতে হবে, তুই খালি পাহারা। ওই পুলিশ অফিসার যখন একটা তখন কি ছিল, ডিএসপি, ডিস্ট্রিক্ট ডিএসপি করতে হবে, তা কি বলতো, যাই হোক ওই ডিএসপির পাশার কুকুরটা টাকা
ওর বাবার বাবার কুকুর দেখলে আমার এমনি কুকুর আমি ঠেলে খাবো। তাই তুই কি করবি? বলে ওর মেয়ে আমার সাথে পড়ে, ওর মেয়ের কাছে আমি যাবো, গল্প করবো, তোদের কাছে ছাড়বো। ঠিক আছে, আমি গিয়ে গেছি, ডাক দিচ্ছে নার্গিস ভাই আসি। বলে হ্যাঁ রে, একটু কোথায় গেলে তোদেরকে? আমরা বলিস না রে, সারা আমি কি গেছিলাম, তুই আসতে ডাকলি বস। মায়ের সাথে তাদের ভাত খাওয়া পরে এটা খাবো ওটা খাবো, কিচ্ছু খাবো না। আর চাষি এখন চলছে, মানে কাটা হয়ে গেছে, ততক্ষণে কাজ সারা। আমি ভালো সাইতে না। সকালবেলা আমাকে নার্গিস এসে বললো, এই সমস্যা তুই কি কলা কাজ চুরি করছিস? আমি কারেন্ট চুরি করে রেখে আল্লাহর কিরে, তখনকার থেকে কলেজের ছাত্ররা বুঝতে পারো, ফার্স্ট ইয়ারের ছাত্র কত রকম বুদ্ধি। আল্লাহর কিরে আমি ধরে কই পাঠিয়ে খালি কই তোর মাথায় কি তোর মার কিরা, তোর বাপের কিরা, মানে কত রকমের কি রাখে, মানে চোর এই তো কিরা রাখে, ভালোবাসে কি রাখে। ঠিকই আছে। তারপরে বললো ওর বাপের কাছে বললো, ওর বাবা আমাকে ডিএসপি সাহেব আমাকে ডাক, তুমি তো ভালো খেলো। আমি তো হ্যাঁ খেলি, তা আমার একটা টিম আছে খেলবো? আমি হ্যাঁ ঠিক খেলতে পারি, কিন্তু আমার কিন্তু মনে ভয়। সত্যি আমাকে বললো, তোমার কলার খাবার সব হয়েছে, তুমি আমাকে বললে কারণ তোমার আমি হোস্টেলের রুমে নিয়ে দিয়ে আসবো। আমি বললাম যে আমি আপনার কলা আমার হাত দিয়ে আমি চুরি, কে করেছে তাও আমি বলতে পারবো না, বলতে পারলেও বলবো। কেন বলবো না? আমি বলবো কেমনে? আপনার মেয়েও আমার সাথে করে, যারা চুরি করছো আমার সাথে, তা আমি এটা বলবো কেমনে? আপনার এরকম পারতেন, আমি মেয়েকে জড়াইতে চাইছি। ব্যাপারটা হয়তো আমার উদ্দেশ্যটা হলো যে আপনার মেয়ে করে যাবো, তাদের মেয়ে জড়িত আছে নাকি আপনার ইয়ারা কাটলো কি করে? আপনার একটা ডিএসপি মানুষ তা বললো যে চুরি করছো, তারপরে আমি চুরি আপনার মেয়েকে, সুতরাং আমি তো ওর সাথে নার্গিসের সাথে কথা বলছি, আমি এই কাজ করবো না, আর আমি চুরি করতে পারবো না। তারপর যাই হোক বুঝতে গেল তো, হাস বললো যে সকলের তালাক দিয়ে গেছে, ও হলো পাহাড় চুরি করে সব বেড়ে ফেলো। তার বললাম এটা তো চোর, তো আমি পাহারা দিছি, ভাগ আমাকে দিছে একটা কম দিছে। ওই নার্গিসকে বললো, ওই কলাটা তুমি তুই আমি খেয়ে দিতে খাই, এই কলাটা হ্যাঁ বাবা তোর সাথে ঠাট্টা আসছে। কলা কলেজের ছাত্র, আমার বাসায় কলাটা বাইরে দেওয়ালের বাইরে কইরাছে, কেটে নিজের কত মাইসে যদি নিয়ে যাবে কি করছে, একটা কলা খাইছিস করতে কি হবে? আমি না রে তোর বাপের যা গরম দেখলাম, কলা আমি দেবো না, তুই নেই, তুই নিয়ে তুই কলা বলতে বাড়িতে নিলে আপা খুব রাখো, এমনি তোকে করছে। তারপর তো কোনোদিন কি করতে না। তারপর যে পেশাব যখনই আমাকে দেখতো কিছু হইলেই তুমি বাড়ি আসো, তুমি তো নিখুঁত ভাবে কথা বলছো, আমারই ভুল হয়েছে তোমাকে বলো না। আপনি আমাদের গার্জেন, আপনার দুই চার কথা বলবেন, চুরি করছি আমি কি করবো? চুরি যখন আমি গাছে কাটিনি, কিন্তু পাহাড় আমি ঠিকই দিচ্ছি, পাহাড়াদার আমি ঠিক, ভাগ আমি পাইছি কিন্তু একটা কম, কল আমি দিয়ে দিচ্ছি ওদের, পরেই খেয়েছি। তাহলে আমাকে বলো যে আমার পুলিশি জীবন আমি বহু লোক মেরেছি নিজ হাতে, তারপরে বাবা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমার কলেজ মানে অভিজ্ঞতা আছে, আমি মাইরা লোকটার পরিবর্তনটা কি ঘটেছে। লোকের পরিবর্তন তো আপনি কি করেন, চোখ পিটেছেন, সে তো একটা মানুষ, সে তো একটা মানুষ। আমি না হয় মিটাইছি, কিন্তু সে তো পরিবর্তন হয়নি, এবার দূরে আমি কাছে তো না, এবার দূরে। আমি বললাম পাশাপাশি বললাম সত্যি তো, মাও সে তো চীন দেশে 10 কোটি মানুষকে হত্যা করে চীনের পরিবর্তন আনতে পারছে। তাদের চেহারা এক, ওই একটা ভিখারির বেশে, ওইটা পাগল বেশে একটা গাছের তলায় খাইয়া না খাইয়া দিন কাটায়। তারা কি সার্থকতা লাভ করেছে, তোমরা সেই সার্থকতার অংশ তোমরা যখন সেটা লাভ করতে পারবে না, তবে চেষ্টা ছাড়বা না। তোমার রুহু গতিশীল, এই রুহু চলেই যাবে, এই রুহু বসে থাকবে না। তুমি তোমাকে মানুষে বললো ও আহারে স্বপন মরে গেছে, মাটিতে দিচ্ছে আহা হা স্বপন মরে গেছে, স্বপন মরবে না, মরবে তার দেহ।
সমন বাতাস যেমন গতিশীল সৃষ্টিতে চলেছে, এই রুহু আবার চলে যাবে আরেক ইল্লিন সিজিন দুইটার নাম শুনেছো, একটা নিম্নগামীর দিকে চলে যাবে, একটা ঊর্ধ্বগামীর দিকে যাবে। এখানে মরার প্রশ্ন কি? মরা তো আমার দেহ, পরিবর্তন, মরা মানে পরিবর্তন। তা আমি পরিবর্তন হব না? সারা জীবন এই অচল খাঁচায় কয়দিন থাকবো? এটা আমার ভয়েরই বাকি আছে, এটার জন্য এত দুঃখেরই বাকি আছে, এটার জন্য এত কান্নারই বাকি আছে। আমি মরবো, আমার ছেলে মরবে, আমার বাপ মরছে, দাদা মরছে, 14 গোষ্ঠী মরছে, এটা আমার কান্না কাটিয়ে এত মায়ারই বাকি আছে। মায়ার সংসার, এই মায়ার সংসারে বসবাসী হয়ে আজ তোমরা খুনুর বলদের মতো আমরা খাচ্ছি। এটা একটু চিন্তা করে দেখো যে মায়ার বসবাসী হয়ে আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, পাকা বাড়িটা করবো। আমি কিন্তু 3 দিনও থাকতে পারবো না, কিন্তু পাকা বাড়ি করার মাথার মধ্যে আমার জোর উঠেছে। কিভাবে থাকবো? কারোর টাকা মাইরা হোক, কারোর টাকা সুদাই না হোক, কারোর টাকা সমিতি থেকে নেওয়া হোক, তাড়াতাড়ি করতেই হবে। এই জন্য আমার একটা স্থায়ী সম্পদ। এই আমি যখন বলে দেবো পাকা বাড়িটা আমাকে থবে না, কিন্তু আমাকে তাই না নিয়ে কোন জায়গাতে কোন ইয়ে করবে না, কইতে হবে তার যুদ্ধ, কিন্তু বাড়ি আমাকে করতে। কে খাবে যদি প্রশ্ন করো, তো কে খাবে? ছেলে মেয়ে আছে। আর ছেলে মেয়ে আছে তো তার ভাগ্যটা কোথায় পেয়েছে? আমাকে তা করায় নেবে, তারপর তারা শেখা না, তা করাইতে হবে কেন? প্রত্যেকটা মানুষের জন্ম তার একটা ভাগ্য দিয়েছে, চাইলেন বলে কপাল। এই কপালে যার যেটা আছে সেটার বাইরে তো কেউ করতে পারে না। খালি একটা শ্রেণী পারে, যারা নাকি সর্বস্ব ত্যাগ করে একই প্রেমে মগ্ন, ইমানি শক্তির জোরে তারা পারে পরিবর্তন। আমার কোটি টাকার সম্পদটা ফেলবে, যদি ফিরেও টাকা আমি কি করে সাধারণ জীব, আমি যেতে হবে, কোথায় যেতে হবে? প্রত্যেককে খালি হাতে যেতে হবে। কেউ মনে করো না 10 টাকা সুদ করে নখ করে পয়লা যখন যাবো নখ করে 10 টাকা নিয়ে যাই, কবরে শুয়ে হয়তো বিস্কুট টিস্কুট পাইবে কিনে তা মনে করবো। আমি এক বিশ্বের সমস্ত সব আর কাশ্মীরি নিয়ম, আরে খারাপ মুসলমান তারা, তাদের তো নিয়ম আলাদা। এখন দেখবো কাপড় পয়সা এই হাত দুইটা কোনোদিন এমনি হয় না। হুজুর কাছে নিয়ে গেছে, সেই ইয়ে বেরোছে, সেই কপি নিয়ে বেরো, কপি না কি বলে এটাকে, সেই ইয়েতে করে নিয়ে গেছে। আমিও সেই দিনই গেছি, যে আমি ঘটনা দেখে আমি চুপ করে আছি। আমি কিন্তু ওনাকে সালাম দিয়ে বসে, উনি বলল বসো। বসার পরে আর মানে লোকে বেড়ে গেল, কি ব্যাপার? হুজুর সমস্যাটা হলো যে হুজুর এই হাত এমন হয়েছে না কবরে বের পাইছে, মানে এই হাত দুটো এমনি, এই হাত দুটো এমনি করতে পারছে, শক্তিশালী লোক চেষ্টা করছে। তো হুজুর কাছে গেল, পরে হুজুরকে সমস্যা জানাইলো, লাস্ট নিয়ে এলো, কি করবো হুজুর? কিছুই করতে হবে না, হাত সব ঠিক হয়ে যাবে, তোমরা এখানে বসো, কিছুক্ষণের মধ্যে ঠিক। হুজুর বলল, ও সারা দেশকে জানাই যাইতেছে যে আমি এসেছিলাম মার পেটের থেকে খালি হাতে। এই দেখো ভাই, উনি ওনার ভাষা, যে আমি চলে যাচ্ছি খালি হাতে, তোমরা তাকে দেখো, আমার দিকে তাকাই। তোমরা কি বুঝতে পারছো কিছু? একটা লোক কাহলে হাদিস করে, উনি বললো এটা তো হাদিসে নাই। আর বিশ্বাস ধমক দেয়, তোদের জন্যই তো এই দেবী মুসলমানরা এত দ্বিধা বিভক্ত হয়েছে, একেবারে চরম ভাবে। তোমার যদি মারা হয় লাগে কোন দিন, তারপর বিশ্বাস বলে যে যাও তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাত দুটো সমান করে তাহলে দেখো, সেখান থেকে আমার শেখার বিষয়। একটা জায়গায় বসে থাকলে ভাষানির কাছে বসে যে সব শেখা যাবে তা নয়। ভাষানি আমাকে বসে থাকতে দেয়নি, তার কারণ ছিল জগতে তুমি পূর্ণ বিশ্বাস অর্জন করতে হলে বিভিন্ন জায়গায় যাইতে হবে, বিভিন্ন ওলি আল্লাহদের সব হতে যাইতে হবে, তাদের কর্ম, তাদের কথা, তাদের কাজ, সমস্ত কিছু বিশ্লেষণ করতে হবে। মাওলানা ভাসানী সৈয়দ নসিরউদ্দিন বুগদাদির কাছ থেকে যখন বিদায় হয়, বিদায় হওয়ার আগে থেকেই
যেদিন বিদায় হয় সেদিন থেকে মহাত্মা গান্ধী, ভারতের মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং জওহরলাল নেহরু, এরা ছিল তার পরম বন্ধু। এদের কাছ থেকে যে শিক্ষা লাভ করছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই যে তার একটা মতবাদ ভিতরে ঢুকেছে, সারা বিশ্বের মানুষকে জাগরিত করা, এটা সেখান থেকে শিখেছে। তাহলে একটা মানুষের জীবনে একটা লোকের কাছে বসে থাকা তুমি বাস্তবতা পাবে কখন? সে তো আধ্যাত্মিক শিক্ষা দিছে, সে তো আধ্যাত্মিক শিক্ষা নিয়ে ব্যস্ত, বাহ্যিক শিক্ষাটা তো তার দিবার মতো ক্ষমতা নাই, যেহেতু সে তো অন্য জগতের, সে তো আমার এই জীব জগতের চিন্তা করবে না। যারা নিয়ে আধ্যাত্মিক সম্পন্ন লোক, তারা আমি যেটা চিন্তা করছি, আমি মনে করছি এখন রায়, আর সে তখন মনে করবে যে এটা দিই, কি করবা? আমি বাস্তবে দেখছি নাই, আর তার কাছে দিই। আমি সত্য করে একটা কথা বলি, চার মস্তান নামে একটা লোক ছিল, সেটা আমার এই জন্মস্থানে। যখন নাকি ঘোর অন্ধকার আসতে, যেমন অমাবস্যা রাত্রি দিন হারিকেন নিবাই দিল, রাস্তাটা যেতে হবে, হাইটে যায়, হারিকেন নিবাই দিল। হুজুর তার পিছনে যারা আছে তারা বলে, হুজুর তো অন্ধকার কিছু দেখা যায় না, খুব আলোতে সব দেখা যাচ্ছে, জানো পরে তো আর কিছু বলতো না। একদিন দেখছি দুপুরের খাটানি সত্যি ভাষা বলতে বলতে হারিকেন চেতায়া, হারিকেনের আর কোনো কি নাই, ওর চেতানি শেষ, সেখানে চেতায়া দুপুরবেলায় হারিকেন ধরে সিংপাড়া বাজার থেকে বিকতলা বাজারে আসছে। তো আমার সাথে দেখা হলো, আমি দেখা হারিকেন খুব অন্ধকার, অন্ধকার দেখা যাচ্ছে, এখন চিন্তা করো তার দৃষ্টিতে যেটা আর আমাদের দৃষ্টিতে কি, তাহলে আমরা পাগল ছাড়া তাই কিছু বলবো? আমরা জীব শক্তির অধিকারী, সুতরাং আমাদের চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি জীবের যা আছে থাকে সেটাই আছে। আমরা জীবের মন ছাড়া বাইরের জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান, সেই জ্ঞান অর্জন করতে হলে এমন একটা আধ্যাত্মিক সম্পন্ন লোকের কাছে যাইতে হবে যিনি আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছে, ইহ জগৎ এবং পরজগৎ সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞানের অধিকারী, সৃষ্টির আদি থেকে অনন্ত পর্যন্ত যে দেখতে পারে, যে নাকি সেটা জানতে পারে, যে ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারে। তোমার এই দরবারে আমি সবকিছু আত্মসমর্পণ যে করেছে সেই মাত্র সেটার অধিকারী হতে হবে। তাছাড়া আমার বউর স্থায়িত্ব রেখে, আমার ছেলের অস্তিত্ব রেখে, আমার ধন সম্পত্তি ঠিক রেখে, আমার ঘর বাড়ি বিল্ডিং ঠিক রেখে, টাকা পয়সা ঠিক রেখে, চাকরি ঠিক রেখে আমি আধ্যাত্মিক শিখছি, ওটা কথা পাই, ওটা আমাদের চিন্তার পাই। দুইটা একটা মাঝে দুইটা টাকা কোনোদিন চাইতে পারে, একটা সাইড ছেড়ে দিতে হবে, একটা সাইড করতে হবে। আর যদি বান্দা কলেমা চোর না পায়, ব্যস্ত না পায় গো, সে যদি একটা দুইটি ধরে তাহলে দুই মনে করা সে কোনোটাই করতে পারবে না। একজনে ওই ভাওয়ে গান বুঝে খুব পছন্দ করে, কি ওই যে কি রং করে ভাওয়ে, ওই যে কি চ্যাংরা, কি চ্যাংরা রে, ওই সে কি জল বই পারিয়াদের ওই একটা কোনটা গান আছে না, ওরকম গান খুব পছন্দ করতো। চ্যাংরা থেকে লিখে বলতো, রং করে গাইলেই বলতো, এই সেই গানটা গাছো, কোন গানটা? ওই যে সেই জল বই পারিয়াদের গাইতো, ও খুব খুশি। তাই ওই রং করে চ্যাংরাদের মতো কথা কাজ শিখতে, এই কাজ তোমাদের বয়স নেই, তোমাদের মধ্যে যার বয়স, আমি তো বললাম এটা শিক্ষা তোমার বাপ মা দেবে আগে, শক্তিটা সঞ্চয় হয়ে যাবে, তারপর শিক্ষা যে কোনো পীরের কাছে পাঠাবা, সে কামেল পীর যদি হয় সে তোমাকে একটা আধ্যাত্মিক শিক্ষাকে তোমাকে মানুষ করে ছেড়ে দেবে, সেই পীরের কাছে যেতে। তা আমার মতো পীরের কাছে মরে গেছো বাড়িতে গিয়ে মরতে পারবো, রাস্তায় যাইতে দিব, কারণ আমার যুক্তিটা কি, আমি চিনি না সদরকার এই গাইনি বাজার, তুমি এক কানা, তাহলে আমি একটা বাস্তব ঘটনা বলি। আমি কাছরে থেকে আমাদের বাড়ি থেকে কি আসবো এই সারাইতে এতখানি কাদা, তখন কাছরি রাস্তা, ওই ওই এলাকায় থেকে তিনটাই তাকে ভালো বুদ্ধিমান কানা, এবং ওরা আইতেছে আমি আইতেছি কালীগাইনের কাছে এই মাঝখানে রাস্তায় আমার সাথে একটা গাড়া বাইতে গেছে বলে, আর একটা সুরাজপুরের না কোন জায়গায় তো গাইতেছে, ও বলছে ওকে
ও ওকে বলছে গাঙ্গে চিনিস গাঙ্গে চিনি মানে গাঙ্গে আমার পাল বাবা বাবা রে আচ্ছা ও বলছে হ্যাঁ গাঙ্গে চিনিস তুই গাঙ্গে আমি চিনি ঠিক আছে কি বলে যাস তুই বলে আমি একটা যে বরাবর যাবো না সোজা গাঙ্গে গিয়ে উঠবো কোনো জায়গায় টাকা টাকা নেই অল্প তো ঠিক আছে আবার ও বলছে কে জানি ও ওই পিছনে বলছে হ্যাঁ গান গেছে রে খুব বাহাদুর গল্প তোর বাপের বসে কোন গান গেছিস বলে আমি রোজ 3 বার যাই তুই চিনিস যাই মানে গানের বাজার করিতে আমি খাই বাবারে শুধু বাহাদুর তো কই কমান এবার তারপরে কি কথা কয় অল্প এই বল দেখেছিস ধলিবাগ দেখেছিস ও বলছে ধলিবাগ দেখি কত ধলিবাগ ধরেছি আচ্ছা আবার ও বলছে এই হাতি দেখেছিস হাতি দেখে মানে হাতি চুরি বেড়েছে হাতিটা কত বড় হবে ও তো বড় হবে আবার আমার থেকে বড় নাকি আর ওকে দেখাচ্ছে ওরা বড় কি বুঝবে তিনটাই তো খাওয়া লাঠিটা সবার ব্যবহার করতে করতে সামনে তখন বিরাট ওই গাড়ি গেছে গরুর গাড়ি গেছে মানে ওই কালীগঞ্জকে মাঠের দিকে নামছে তোমার একটা ইয়ের মতো গর্বত হয়ে গেছে তারপর হচ্ছে মনে মনে বলো যে সামনে তো মহা বিপদ হয়েছে এই হাতিও থাকবে বর্গদেনে খাবে গাড়িকে বাজাবো হ্যাঁ আমার কি নাম একেবারে লাঠি খানে তর্ক করতে করতে এসে কেউ তো ভালো কানারা কিন্তু খুব রাগি হয় কানা ফসা এই 2টা জাত আর বোবা 3টা জাত খুব রাগি একেবারে যখন গরম গরম চোখ তো নাই ওকে মানে ও যে কোন জায়গায় আছে ও জানে কিন্তু ওকে এই যে যাইতেছে আর একেবারে যেখানে ব্রিজটা হয়েছে এখন ওই যে এই মোটর একটা মোটা পথ আছে না ঝুম একটি নজর পপ আমি বললাম তো তোর কান নেই ঠিক আছে আমি কিন্তু এর আগে ওকে কানা মনে করি আমি মনে করছি আফসার দেখে তো ওদের মানে আছে কিন্তু এইবার আমি বুঝতে পারলাম যে সারা 3 সালে কানা তাই ও গাঙ্গেও যাচ্ছে না ও গাঙ্গেও যাচ্ছে তাই এইরকম লোকের কাছে কোনোদিন যাবে কারণ এক কানা কখনই আরেক কানাকে কিছু দেখাতে পারে কিছু পড়াইতে পারবে তার জীবন সে তো শুই না গল্প মানুষের কাছে পিরোলিয়াল্লাদের গল্প শুনছে বড় বড় মজার গল্প শুনছে এই অলৌকিক কাহিনী ওই অলৌকিক কাহিনী একটা হয়েছে 3টা গল্প হয়েছে এখানে শুনে সে এখন পীর সেটা বসে আছে বাধ্য হয়ে তোমার জীবন ওই কানার অবস্থা হবে সুতরাং সময় নষ্ট করবে না বেশি তত্ত্ব বুঝবে না যদি করতে পারে আর যদি মনের মধ্যে সন্দেহ আসে সন্দেহের মতো পাপ না কোনো কাজ তোমার দ্বারা হবে সুতরাং রাত্রি অনেক হয়ে গেছে রান্না বান্নাতে তোমাদের যেতে হবে সুতরাং এখন আমি বন্ধ করে দিয়েছি তবে একটা কথা বন্ধ করার আগে বলছি তোমাদের একই অনুরোধ আমার তোমরা হালাল রিজিকে হালাল খাবে তুমি ঘি খাইলেও সেই ওই টাইমেই মরবা আর শাক ভাত খাইলেও ঠিক ওই টাইমেই তোমার এই নির্ধারণ করা আছে তোমার কর্মফল যেটা আছে সেটা তোমাকে ভোগ করতে হবে লোভে বই না মোহে বই না কোনো অন্যায় অপবিত্র কাজ করবে না রিজিক হালাল ছাড়া খাবে না আর হালাল রিজিক খাইলে হালাল রক্ত উৎপত্তি হয় সেই উৎপত্তিতে যদি কোনো সন্তান জন্ম হয় সে সন্তান তোমাকে বিফলে যাবে আর তাছাড়া যত